মালদ্বীপে কোন কাজের ভিসা নিয়ে আসলে টাকা ইনকাম করতে পারবো, সাকসেস হইতে পারবো? আমার এক অডিয়েন্স আমার একটি ভিডিওতে এ ধরনের একটি কমেন্ট করে আমার কাছে প্রশ্ন রাখছে, আমি যদি মালদ্বীপে আসি আমি কোন কাজের বিষয়টা নিয়ে আসলে টাকা ইনকাম করতে পারবো, সাকসেস হইতে পারবো। মূলত সেই কমেন্টের সূত্র ধরে আজকের এই ভিডিওটা। তা আমার অডিয়েন্স আমার প্রতি যে প্রশ্ন রাখছে, ইনশাল্লাহ সে প্রশ্নের উত্তর আজকে আমি এই ভিডিওর মাধ্যমে দিয়ে দিব। পাশাপাশি আপনারা যারা ভবিষ্যতে মালদ্বীপে কাজের ভিসা নিয়ে আসবেন, আপনাদের উদ্দেশ্যও একটি উত্তর থাকবে। সকলের উদ্দেশ্যে শুধুমাত্র একটি উত্তর থাকবে, আপনারা কোন কাজের ভিসা নিয়ে মালদ্বীপে আসবেন। ইনশাল্লাহ ওই কাজের ভিসা নিয়ে যদি আপনারা মালদ্বীপে আসেন, আপনারা টাকা ইনকাম করতে পারবেন, আপনারা সাকসেস হইতে পারবেন। তো আপনারা ধৈর্য সহকারে ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করি আপনারা বুঝতে পারবেন, আপনাদের উপকারে আসবে এই ভিডিওটা যদি আপনারা ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো চলুন কথা বেশি না বলে মূল আলোচনা শুরু করি। এই দেশের মানুষের প্রতি, এই দেশের প্রতি আল্লাহ তাআলার অশেষ রহমত আছে। যদি রহমত না থাকতো এই দেশটা এত সুন্দরভাবে সৃষ্টি করতো না। রহমত দিছে বিদায় এই দেশটা এত সুন্দর। আর এই দেশের যে প্রাকৃতিক পরিবেশ, এই দেশের প্রাকৃতিক ভিউ, এই দেশের ন্যাচারাল ভিউগুলা, এই দেশের নীল পানি, নীল সাগর, সাদা বালুর দেশ। আর এখানে বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রতিদিন শত শত পর্যটক এই দেশে ছুটে আসে শুধুমাত্র এই দেশের এই ন্যাচারাল ভিউগুলা উপভোগ করার জন্য, এই দেশের নীল সাগরের পানি উপভোগ করার জন্য এই দেশে আসে আনন্দ করার জন্য। বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রতিদিন শত শত পর্যটক ছুটে আসে। আর এই দেশের প্রধান আয়ের উৎস হচ্ছে কিন্তু পর্যটকের কাছ থেকে। পাশাপাশি বিশ্বের অনেক দেশ থেকে অনেক মানুষ এই দেশে কাজের ভিসা নিয়ে চলে আসে শুধুমাত্র লাইফ গড়ার জন্য, ভবিষ্যৎ গড়ার জন্য, ভাগ্য পরিবর্তনের আশায়। ঠিক আমরা বাংলাদেশিরা আমরা কাজের ভিসা নিয়ে এই দেশে ছুটে আসি, আমরা আমাদের ভবিষ্যৎ গড়ার জন্য, আমাদের ফ্যামিলিকে সুখে শান্তিতে রাখার জন্য, আমাদের ফিউচার গড়ার জন্য। তো হয়তো আপনারা এখনও অনেকে অপেক্ষা আছেন, কাজের ভিসা খুঁজতেছেন মালদ্বীপে আসার জন্য। আপনারা আপনাদের ভাগ্য পরিবর্তনের আশা এখনও অপেক্ষা করতেছেন, ভিসা খুঁজতেছেন। তো ইনশাল্লাহ আমি আপনাদের জন্য দোয়া করি, আপনাদের যে স্বপ্ন, যে আশা আকাঙ্ক্ষা, আপনাদের যে লক্ষ্য, সে লক্ষ্য যেন বাস্তবায়ন হয়। আপনারা অতি শীঘ্রই একটা ভালো ভিসা পেয়ে যাবেন, আমি সেই দোয়া আপনাদের জন্য করি। তো আমিও এই দেশে কর্মরত আছি, এই মালদ্বীপে আমার ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে, আমার যে স্বপ্ন, সে স্বপ্ন বাস্তবায়ন করার জন্য আমিও এই মালদ্বীপে এখনও কর্মরত আছি। আর আপনারা যদি আমার জন্য দোয়া করেন, আপনাদের দোয়া যদি আমার প্রতি থাকে, আর আল্লাহ তাআলার অশেষ রহমত যদি আমার প্রতি থাকে, ইনশাল্লাহ আমি যে লক্ষ্য নিয়ে, যে স্বপ্ন নিয়ে মালদ্বীপে আসছি, সেই স্বপ্ন ইনশাল্লাহ একদিন না একদিন বাস্তবায়ন হবে। তো আমার যে অডিয়েন্স আমার প্রতি যে প্রশ্ন রাখছে, আমি মালদ্বীপে কোন ভিসা লই আসলে আমি টাকা ইনকাম করতে পারবো, আমি সাকসেস হইতে পারবো। তো যেহেতু এখন 2026 সাল ঠিক মাঝামাঝি অবস্থা, এখনও ভিসা খোলা আছে, আর ভিসা মনে হইতেছে না যে সহজে বন্ধ হবে। তা আপনারা যারা ভবিষ্যতে মালদ্বীপে আসার জন্য অপেক্ষা করতেছেন, আমার ওই অডিয়েন্সের যে প্রশ্ন করছে, পাশাপাশি আপনারা যারা ভবিষ্যতে মালদ্বীপে আসবেন, আপনাদের সকলের উদ্দেশ্যে শুধুমাত্র একটি উত্তর থাকবে। আপনারা অবশ্যই মনোযোগ সহকারে আমার কথাটা শুনবেন। মালদ্বীপে সবাই আসে কিন্তু টাকা ইনকাম করার জন্য। জানি না কখন কার ভাগ্য ভালো থাকে, কখন কার ভাগ্য কী ঘটে, আল্লাহ তাআলা ছাড়া কেউ কইতে পারে না। তো আপনাদের উদ্দেশ্য বলবো, আপনারা মালদ্বীপের আসার আগে আপনারা এমনভাবে আপনাদেরকে গড়ে তুলতে হবে, এই গড়ে তোলাটা যেন আপনাদের সফলতা হবে এবং সাকসেসও হবেন। এই কারণে বলছি, আপনারা মালদ্বীপে আসার আগে আমি আপনাদের উদ্দেশ্যে একটি কথা বলবো, মালদ্বীপে আসার আগে আপনাদের উদ্দেশ্যে একটি কথা বলবো, আগে আপনারা সবাই একটা জিনিস ভাবুন যে আপনার কি অভিজ্ঞতা আছে, আপনার ভিতরে কি এক্সপিরিয়েন্স আছে, আপনি কি কোনো কাজ জানেন।
যদি আপনার কোনো অভিজ্ঞতা থাকে, আপনি যদি কোনো কাজ জেনে থাকেন, তাহলে আমি মনে করি ওই কাজের উপরে ভিসা খুঁজে ওই ভিসা নিয়ে আপনারা মালদ্বীপে আসেন। ইনশাল্লাহ আপনারা ওই কাজের উপরে ভিসা খুঁজে যখন পেয়ে যাবেন, ওই ভিসাটা লই যখন মালদ্বীপে আসবেন, তখন আপনারা প্রচুর টাকা ইনকাম করতে পারবেন, আপনারা সাকসেস হতে পারবেন। আর একটা জিনিস কথা মনে রাখবেন আপনারা সবাই, যে অভিজ্ঞতা নিজের ভিতরে থাকে, যে এক্সপেরিয়েন্স নিজের ভিতরে থাকে, যে কাজ নিজের ভিতরে থাকে, ওই কাজ সফলতার খোঁজ আনবেই। ওই কাজ সফলতা হবে এবং সাকসেসও হবেন ওই কাজের উপরে যদি আপনারা ভিসা লই মালদ্বীপে আসেন। উত্তরটা হচ্ছে এটাই, আপনাদের কি অভিজ্ঞতা আছে, আপনাদের কি স্কিল আছে, এটা অবশ্যই ভাবুন। আপনারা যদি কোনো কাজ জানেন, যে কোনো কাজ, বিল্ডিং কনস্ট্রাকশনের হোক, টাইলসের হোক, পাইপ ফিটার হোক বা ডাইভিং ভিসা হোক, ঠিক আছে, যদি এই ধরনের কাজ আপনারা জানে থাকেন, তাহলে আমি মনে করি ওই কাজের উপরে আপনারা ভিসা লই তারপরে মালদ্বীপে আসবেন। ইনশাল্লাহ আপনারা ওই কাজের উপরে ভিসা লই যদি মালদ্বীপে আসেন, আপনারা প্রচুর টাকা ইনকাম করতে পারবেন। কাজ জানা থাকলে কেউ কখনো বসে থাকে না, কাজ জানা থাকলে টাকার ইনকাম করতেই পারে। কাজ জানা থাকলে ওই কাজে আপনাকে খুঁজে নেবে। তো আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। আর আপনাদের কাছে যদি আমার যে সকল অডিয়েন্স আছে, নিয়মিত আমার ভিডিওগুলা যারা দেখতেছেন, আপনাদের সকলের উদ্দেশ্য বলবো, যদি আপনার কোনো কাজ জানা না থাকে, কোনো এক্সপিরিয়েন্স যদি জানা না থাকে, তাহলে যদি আপনার কাছে টাকা বেশি থাকে, টাকার পরিমাণ যদি বেশি থাকে, তাহলে আপনাকে সাজেস্ট করব আপনি হয় এখানে রিসোর্টের বিষয়ে আসেন, অথবা কারো মাধ্যমে যদি আত্মীয় স্বজন থাকে, আত্মীয় স্বজনের মধ্যে কেউ যদি হোটেলে বা রেস্টুরেন্টে, হাউসকিপিংয়ে, হোটেলগুলোতে কাজ করে, ভালো পজিশনে আছে, ঠিক আছে, আপনার আত্মীয় স্বজনরা কেউ যদি ভালো পজিশনে থাকে এখানে, তাহলে ওর মাধ্যমে আপনি এই দেশে একটা ভিসা লই, ফ্রি ভিসা হোক বা আত্মীয় স্বজন যদি থাকে, আত্মীয় স্বজনের মাধ্যমে কোম্পানির ভিসা হোক, ওই ভিসা আপনি আসতে পারেন। যদি আপনাদের কাছে অনেক টাকা থাকে, আপনাদের রিসোর্টের বিষয়ে আমি সাজেস্ট করতেছি, পাশাপাশি হোটেল বা গেস্ট হাউসের অথবা ডাইভিং ভিসা, অথবা আপনারা যে কোনো শপিং মহলের ভিসা, দোকানের ভিসা, অথবা যদি আরেকটা কথা বলি আপনাদেরকে, এখানে এই কাজের অনেক চাহিদা, এই কাজ করে অনেক অর্থ আপনারা ইনকাম করতে পারবেন। সেই কাজটা হচ্ছে সেলুন। যারা সেলুনের কাজ জানেন, ওই সেলুনের কাজও আপনারা আসতে পারেন, সেলুনের ভিসা লই আপনারা মালদ্বীপে আসতে পারেন। আর আমি যে বিষয়গুলোর কথা বলছি, এই বিষয়গুলো অবশ্যই আপনারা কোনো আত্মীয় স্বজনের মাধ্যম থেকে নিতে হবে, আপনার পরিচিত লোকের মাধ্যম থেকে এই বিষয়গুলো নিতে হবে। এই কারণে বলছি, অনেক সময় এজেন্সিরা বলে যে আপনাকে এই ধরনের কাজ দিবে, আপনাকে রিসোর্টের কাজ দিবে, অথবা আপনাকে শপিং মলের কাজ দিবে, অথবা আপনাকে হাউসকিপিং, হোটেলের কাজ দিবে। এই কথা বলে আপনাকে একটা ভিসা দিয়ে দিবে, আপনিও বিশ্বাস করে ভিসাটা এজেন্সির কাছ থেকে নিয়ে নিলেন। কিন্তু এখানে আসার পরে যখন আপনি দেখলেন এজেন্সির যে কথা বলছে ওই কথার সাথে কোনো মিল নাই, তাহলে কিন্তু আপনি প্রতারিত হলেন। এই কারণে বলছি, আপনারা কোনো আত্মীয় স্বজনের মাধ্যমে, রিলেটিভ যদি কেউ থেকে থাকে, মালদ্বীপের ভিতরে সম্পর্কিত লোক যদি থেকে থাকে, ও যদি ভালো পজিশনে থাকে বা ও যদি আপনাকে ভালো পজিশনে নিতে পারবে একটা ভিসা দিয়ে, আপনাকে মালদ্বীপে আনার পরে আপনাকে ভালো পজিশনে নিতে পারবে, তাহলে ওই সম্পর্কিত লোকের কাছ থেকে ভিসাটা নেওয়াই ভালো। তো আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন, আমার যে অডিয়েন্স আমার প্রতি যে প্রশ্ন করছেন, আমি মালদ্বীপে কোন কাজের ভিসা লই আসলে আমি টাকা ইনকাম করতে পারবো। আসলে আমি যে ভিসাগুলোর কথা বলছি, এই ভিসাগুলোর মাধ্যমে যে একটা কোনো ভিসা লই আসবেন, আর যদি আপনাদের কোনো কাজ জানা থাকে, ওই কাজের ভিসা খুঁজে ভবিষ্যতে যারা মালদ্বীপে আসবেন, যারা আমার এই ভিডিওটা দেখবেন, আসতেও পারেন, ভবিষ্যতে আপনারা কেউ না কেউ মালদ্বীপে আসতেও পারেন, তাহলে আপনারা অবশ্যই যদি কাজ জানা থাকে ওই কাজের উপরে ভিসা লয়ে আসবেন, অথবা আমি যে ভিসাগুলোর কথা বলছি এই ভিসাগুলোর মধ্যে যে কোনো একটি বিষয় সম্পর্কিত লোকের মাধ্যমে মালদ্বীপে আসবেন। ইনশাআল্লাহ আপনারা টাকা ইনকাম করতে পারবেন, আপনারা সাকসেস হতে পারবেন। আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই লাইক শেয়ার করে দেবেন, আর সাবস্ক্রাইব করে আমার এই চ্যানেলের সাথে যুক্ত থাকবেন। ভবিষ্যতে আরও আপনারা মালদ্বীপের সম্পর্কে জানতে পারবেন। আজকে এই পর্যন্ত, সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।